তুমি আজও মুজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমারই বোন। তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আল্লাম আল মালিকিল কুদ্দুসিস সালাম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام والطول والإنعام. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام ومصباح الظلام. صلى الله تعالى عليه وعلى آله وصحبه الكرام أهل الصلاة والصيام والقربات والقيام، ومن تبعهم بإحسان أزكى تحية وأعطر سلام. وسلم يا رب إلى يوم الخلد والمقام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت، فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর প্রত্যেক উম্মতের নিকট আমি রাসূল নিশ্চয় পাঠিয়েছি এই আহ্বানে যে হে আমার কওম, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অতঃপর কতককে আল্লাহ তাআলা হিদায়াত প্রদান করেছেন, আর এক শ্রেণী এমন যাদের উপর গুমরাহি পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে, অবধারিত হয়েছে। অতএব তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের কী পরিণতি হয়েছে। হে নবী, আপনি যদি তাদের হিদায়তের জন্য আগ্রহী হন, আকাঙ্ক্ষিত হন, লালায়িত হন, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন তার কখনো তাকে আল্লাহ তাআলা হিদায়ত দিবেন না এবং তাদের কোনো সাহায্যকারী নেই। বকরা এ উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত শাখার সম্মানিত সেক্রেটারি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় মুসল্লি ভাইরা, কোরআন প্রিয় ভাইরা, সূরাতুন নাহাল থেকে দুটি আয়াত ৩৬ এবং ৩৭ তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন তাওহীদের আহ্বান করার জন্য এবং তাগুতের বর্জন করার জন্য, তাগুতকে ত্যাগ করার জন্য। সে তাগুত কি এবং কিভাবে এটার বর্জন করতে হয়, এবং তাগুত বর্জন করা যে ঈমানের দাবি, এবং যুগে যুগে যে তাগুতদের পতন হয়, তারা যে ধ্বংস হয়, শাস্তি প্রাপ্ত হয়, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল, প্রত্যেক নবীর মিশন ছিল তার উম্মতকে তাওহীদের দিকে আহ্বান করা। কিসের দিকে? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের দিকে, যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক একক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এই কথার দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। পাশাপাশি তারা এও আহ্বান করেছেন যে আল্লাহ ব্যতীত যত মিথ্যা মাবুদ আছে এগুলো ত্যাগ করতে হবে, এগুলো বর্জন করতে হবে। একদিকে আল্লাহকে মানলাম, অন্যদিকে গায়রুল্লাহকেও মানলাম, মসজিদেও আসলাম আর মন্দিরেও গেলাম, মাজারেও গেলাম, তাহলে এতে করে তাওহীদ হয় না।
বরং তাওহীদের দাবি হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া লা ইলাহা, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো সত্য মাবুদ নেই। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, আপনার পূর্বে, আপনার আগে আমি যত রাসূল পাঠিয়েছি সবার প্রতি আমি এই ওয়াহি করেছি, এমন নবী নেই যার উপর এই ওয়াহি করা হয় না। সেটা কি? আমি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, অতএব শুধু আমার ইবাদত করতে হবে। এবং নবীর আগে এই দাওয়াতটা তাদের কওমকে দিয়েছেন। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আর দেখলেন মানুষ তার কথা মানছে এবং তার কথায় মানুষ খুশি, আগ্রহী, এতে করে তিনি মানুষদেরকে আল্লাহর কথা বাদ দিয়ে নিজের পূজা করতে তিনি কখনো বলেন নাই। যেটা আমাদের সমাজে অনেক ভণ্ড পীরদের ক্ষেত্রে আমরা দেখি, আল্লাহর কথা বাদ দিয়ে এখন নিজের পূজার দিকে মানুষদেরকে আহ্বান করে, আসো আমার পায়ের সামনে সাজদা করো, আমার নামে মান্নত করো, আমার দরবারে এসে তোমরা আমার নামে জানোয়ার পশু জবাই করো। এই সকল ব্যবসা বাংলাদেশে আছে না নাই? আগে কোনো নবী রাসূল এবং কোনো হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ তারা এই ধরনের হতে পারেন না। তারা সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, নিজের পূজার দিকে, নিজের গোলামির দিকে কোনো নবী রাসূল দাওয়াত দেন নাই। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষের ক্ষেত্রে এটা শুভনীয় নয় যে আল্লাহ তাআলা কোনো মানুষকে নবী বানাবেন এবং তাকে কিতাব দিবেন, আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, তাকে আল্লাহ হিকমত দিবেন, জ্ঞান দিবেন, নবী বানাবেন। তারপর এই নবী কি করবে? তার উম্মতের কাছে গিয়ে বলবে কুনু ইবাদাল্লাহ, তোমরা আমার গোলাম হয়ে যাও। এটা কোনো নবী কখনো করেন নাই, বরং প্রত্যেক নবী গিয়ে বলেছেন কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হও, আল্লাহর ইবাদত করো। কোনো নবী নিজের দিকে কখনো আহ্বান করেন নাই। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। হে নবী, আপনাকে যে আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছি, আপনি গিয়ে আপনার উম্মতকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটি আপনি নবী প্রথম দিচ্ছেন তা নয়। ওয়াসআল, আপনার আগের নবীদেরকে আপনি জিজ্ঞাসা করেন, প্রত্যেক নবীকেই আমি এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, আগের নবীদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে পাঠানোর সময় আমি আল্লাহর সাথে অন্য কারো দিকে আহ্বান করার জন্য আমি কি তাদেরকে বলেছিলাম? না। আপনি যে দাওয়াত দিচ্ছেন যুগে যুগে সব নবীদের এই একই দাওয়াত ছিল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, শুধু ইবাদত করতে হবে কার? কোনো নবী এসে বলে নাই আসো আমার পূজা করো। তার প্রশ্ন আসতে পারে, আজ তো পৃথিবীতে আমরা কোটি কোটি খ্রিস্টান দেখি, অসংখ্য অগণিত খ্রিস্টান আছে যারা তৃতীয়বাদী বিশ্বাসী, তারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকেও তারা ইলাহ বানাচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে নবীরা যদি নিজের দিকে দাওয়াত না দেন, ঈসা আলাইহিস সালাম যদি নিজের দিকে আহ্বান না করে থাকেন, তাহলে এরা ঈসা পূজারে কিভাবে হলো? তারা ঈসা আলাইহিস সালামের পূজা করা কিভাবে শুরু করলো? এর উত্তর কোরআনের মধ্যে আল্লাহ দিচ্ছেন, এটা ঈসা আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করেন নাই। কারণ আজ আমাদের সমাজেও এই ধরনের কিছু হক্কানি আল্লাহর ওলিদের নামে ব্যবসা হচ্ছে। তারা মারা গিয়েছেন, শাহ পরাণ বলেন, শাহ জালাল বলেন, শাহ মখদুম বলেন, শাহ আমানত বলেন, শাহ মুস্তাফা বলেন। আমাদের ধারণা তাদের সম্পর্কে যে তারা মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করেন নাই, কিন্তু কিছু মানুষ তাদের নামে ব্যবসা করে, তারা তাদের পকেট, নিজেদের পকেট কী করছে? ভারী করছে, রমরমা ব্যবসা তারা চালাচ্ছে। এবং সাধারণ মানুষ মনে করে যে শাহজালালের কাছে যেতে হবে, শাহ পরানের কাছে যেতে হবে, তাহলে আমরা আমাদের মনের চাহিদা পূরণ হবে, রিজিক প্রশস্ত হবে, সন্তান পাবো। নাউযুবিল্লাহ বলবেন না? কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ধরবেন, অসংখ্য অগণিত মানুষের সামনে তাকে আল্লাহ প্রশ্ন করবেন, হে ঈসা, এই কী দৃশ্য আমি দেখছি? আমি তোমাকে পাঠিয়েছিলাম আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমার উম্মতকে আমি আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এখন তো আমি দেখি এই তোমার বিশাল উম্মত, তারা আমি আল্লাহর ইবাদত না করে তোমার পূজা শুরু করেছে।
وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله হে ঈসা তুমি কি বলেছিলে তোমার এই উম্মতিদেরকে আল্লাহকে বাদ দিয়ে আমি ঈসা এবং আমার মা মরিয়মের তোমরা পূজা করো, এটাকে তুমি বলেছো? নবীকেও আল্লাহ ছাড়বেন না, আল্লাহ এটা কখনো সহ্য করেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করা হোক। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমি তাদেরকে বলি নাই, আমি যতদিন জীবিত ছিলাম তাদেরকে হে আল্লাহ আমি তোমার দিকে আহ্বান করেছি, তোমার দিকে দাওয়াত দিয়েছি। قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق হে আল্লাহ আপনি পবিত্র, আমি তাদেরকে সত্যের দিকে হকের দিকে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে আপনার দিকে দাওয়াত দিয়েছি। আমি যখন পৃথিবী থেকে চলে গেছি তখন তারা আপনার সাথে আমাকে তারা শরিক করা শুরু করেছে। আমি মুক্ত, আমি একদিনও তাদেরকে বলি নাই শিরিক করতে। যতদিন আমি জীবিত ছিলাম মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। তখন ঈসা আলাইহিস সালাম বেঁচে যাবেন আর মুশরিকরা ফেসে যাবে। আজও যারা ওলি আউলিয়াদের নামে ব্যবসা করছে, শিরিক করছে, তারা যদি সত্য ওলি আউলিয়া হয়ে থাকেন তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে, আর এই ভণ্ড দাবিদার যারা আছে তারা সবাই কি হয়ে যাবে? ফেসে যাবে। কোনো নবী রাসূল দাঈল আল্লাহ তারা আল্লাহর সাথে কাউকে শরিক করতে কখনো তারা দাওয়াত দিতে পারে না, কারণ যুগে যুগে নবীদের এটাই দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। তাদের দাওয়াতের দ্বিতীয় যে দিক ছিল, দ্বিতীয় যে অংশ ছিল সেটা হচ্ছে তাগুত বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? তাগুত। আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুত বর্জন করতে হবে। এটি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়। আল্লাহ বলেন ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে। তাহলে তাগুত জিনিসটাকে এটা আমাদের জানতে হবে না? গুরুত্বপূর্ণ বিষয় বিধায় প্রত্যেক উম্মতিদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাগুত থেকে সাবধান করার জন্য, তাগুত থেকে সতর্ক করার জন্য আল্লাহ নবী পাঠালেন। অথচ আমরা অনেকেই আছে তাগুত শব্দটা আমরা শুনি নাই, তাগুত জিনিসটা আমরা জানি না, এটাকে খায় না দেখে না এটা ঘ্রাণ নিতে হয়, জিনিসটা কি আমরা অনেকেই হতে পারে আজকে প্রথম শুনছি। অথচ এত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেক উম্মতিকে এই তাগুত থেকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা ফি কুল্লি উম্মাহ, আল্লাহ প্রত্যেক উম্মতের নিকট আমি রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যত কিছুর পূজা করা হয়, যদি সে এই পূজার উপর খুশি হয় সে হচ্ছে তাগুত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছাড়া ইবাদত করা হয়েছে কিনা? কিন্তু তিনি তাতে খুশি নন, তিনি তাগুত নন। ফেরেশতাদের পূজা করা হয়েছে, তারা তাতে সন্তুষ্ট নন, তারা তাগুত নন। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর পূজা করা হয় এবং সেও চায় আমার পূজা করা হোক, এই সব কিছু হচ্ছে কি? তাগুত। তাই কালিমার মধ্যে আমরা বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। যদি কেউ নিজেকে আল্লাহ ছাড়া মাবুদ হিসাবে দাবি করে সে হচ্ছে তাগুত। মাবুদ আছেন শুধু একজন, তিনি হচ্ছেন ইল্লাল্লাহ, আল্লাহ। সেজন্য কালিমার মধ্যে আপনি যদি বলেন ইলাহুন ওয়াহিদ, আল্লাহ একজন, আপনি মুসলমান হতে পারবেন না, কারণ আপনি আল্লাহকে স্বীকার করেছেন। আল্লাহু ইলাহ যদি আপনি বলেন আল্লাহ ইলাহ, আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না, কারণ আপনি আল্লাহকে স্বীকার করেছেন কিন্তু গায়রুল্লাহকে আপনি কি করেন নাই? অস্বীকার করেন নাই। এজন্য কালিমার মধ্যে আল্লাহু ইলাহ আমরা বলি না যে আল্লাহ ইলাহ, বরং আগে বলতে হয় লা ইলাহা, নাই কোনো সত্য মাবুদ। আগে সব তাগুতকে বর্জন করতে হবে, তারপর শুধু আল্লাহকে স্বীকার করতে হবে। আগে বলতে হবে নাই, তারপর কে আছেন ওই একজনকে স্বীকার করতে হবে। আর যদি আপনি বলেন আল্লাহ ইলাহ, তাহলে আল্লাহ ছাড়া অন্য যারা আছে, হতে পারে আপনি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ ইলাহ, অন্যান্যরাও ইলাহ। যেমন মুশরিকরা, তারা আল্লাহকে ইলাহ হিসাবে অস্বীকার করতো না, তারা আল্লাহকেও ইলাহ হিসাবে স্বীকার করতো, সাথে অন্যান্যদেরকে শরিক করতো, সাথে অন্যান্যদেরকে পার্টনার বানাতো, সাথে অন্যান্যদেরকে তারা আল্লাহর পার্টনার বানাতো, অংশীদার বানাতো। তারা আল্লাহকে ইলাহ হিসাবে মানতো মুশরিকেরা, কিন্তু অন্যান্যদেরকে তারা অস্বীকার করে নাই। আর আমরা মুসলমানেরা, ইমানদারেরা, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আল্লাহ ছাড়া যারা আছে তাদেরকে অস্বীকার করতে হবে। একটা বোতলের মধ্যে যেমন পানি বা দুধ, এর সাথে রক্ত রাখলে পুরাটাই নাপাক হয়ে যাবে। আগে আপনাকে এই নাপাকি জিনিসটা ফেলতে হবে, তারপর পবিত্র দুধ বা পানি আপনাকে ঢালতে হবে। ঠিক তেমনিভাবে আপনার এই হৃদয় অন্তর থেকে যত ধরনের তাগুত, বাতিল, শিরিক আছে, এটা
দিক থেকে বের করতে হবে, নাপাকি দূর করে তারপর তাতে ইল্লাল্লাহ ঢালতে হবে, শুধু আল্লাহর বিশ্বাসকে ঢালতে হবে, তখন আপনি খাঁটি মুমিন হবেন। তাহলে যুগে যুগে যত নবী এসেছেন তাদের মূল দাওয়াত ছিল তাগুত বর্জন করে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এই তাগুত জিনিসটি এত গুরুত্বপূর্ণ, বিষয়টা এত গুরুত্বপূর্ণ, সেজন্য এই বিষয়টা কোরআনের মধ্যে বারবার এসেছে। তাগুত শব্দটা কোরআনের মধ্যে 8 বার এসেছে। কতবার এসেছে? 8 বার। বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই তাগুত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তাগুত শব্দটি আরবি তাগা থেকে এসেছে। তাগা বলা সীমা লঙ্ঘন করাকে। কোন একটা জিনিস যখন তার সীমা অতিক্রম করে ফেলে এটাকে আরবিতে বলা হয় তাগা। যেমন পানির একটা সীমা আছে, পানি যখন তার সীমা অতিক্রম করে বন্যার আকার ধারণ করে, এখন বাংলাদেশে পানি তাগুত হয়েছে, তাগালমা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না লাম্মা তাগালমা। নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, তখন পানি তার সীমা অতিক্রম করে সমুদ্র, মহাসমুদ্র থেকে স্থলভাগে চলে গেছে। সে তার সীমাটা কি করেছে? অতিক্রম করেছে। এটাকে বলা হয় পানি সে তাগা, সীমালঙ্ঘন করেছে। আরবি তাগুতের মূল অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা। আর লিসানুল আরব নামক অভিধান এসেছে তাগুত বলা হয় কুল্লু মুজাউইজিন হাদ্দাহু ফিল ইসয়ান ফাহুয়া তাগিন। যে বা যারা আনুগত্যের ক্ষেত্রে সীমালঙ্ঘন করে তারাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা ছাড়া যা কিছুর উপাসনা করা হয় এবং এতে সে রাজি এবং খুশি, এরা সবাই হচ্ছে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের সামনে গিয়ে কেউ সাজদা করবে বা তার হুকুম মানবে, তার আইন মানবে, তার বিধান মানবে বা তার সামনে আনুগত্য স্বীকার করবে এবং যার সামনে করেছে সেও তাতে রাজি, সে তখন কি হয়ে গেল? তাগুত হয়ে গেল। সে তার সীমা লঙ্ঘন করেছে। তার সীমা হচ্ছে সে বান্দা হিসাবে থাকবে। এখন বান্দার মাকাম থেকে, বান্দার স্তর থেকে সে নিজেকে আল্লাহ দাবি করছে। আমরা সবাই হচ্ছে কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এখন যদি আমি বলি না আমি বান্দা না, আমি রব, আমি গোলাম নই, আমি ইলাহ, তাহলে আমি কি আমার সীমায় আছি না আমি আমার সীমাটা লঙ্ঘন করেছি? ওই সীমা লঙ্ঘন করার কারণে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে নিজেকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, মাবুদ হিসাবে উপস্থাপন করবে, সে উবুদিয়তের, বন্দিগির সীমা অতিক্রম করার কারণে তাকে তখন বলা হয় তাগুত। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কোরআনে যে তাগুতের আলোচনা করা হয়েছে তার নাম হচ্ছে ফিরআউন। তার নাম হচ্ছে নিকৃষ্ট তাগুত ছিল। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। এই তাগুত সীমা লঙ্ঘনকারী ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কারণ এই ধরনের ফিরআউন স্বৈরশাসক শুধু মিশরে সেই জামানায় নয়, বারবার এই ধরনের স্বৈরশাসক আসবে কিনা? আসবে। এই ধরনের তাগুত বারবার আসবে। এজন্য আমাকে আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করেছেন। ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফিরআউন ছিল বহু সৈন্য শিবিরের অধিপতি। দিল আওতাদ, আরবিতে দিল আওতাদ বলা হয় গুজ বা কিলকওয়ালা। এর অর্থ হচ্ছে ফিরআউন বিশাল সংখ্যক সেনাপতির অধিপতি, সেনাবাহিনীর সে মালিক ছিল, অধিপতি ছিল, যার ছিল অনেক অনেক শিবির বা তাঁবু, যা মাটিতে কিলক গেড়ে টাঙ্গানো হতো। অথবা ফিরআউনকে দিল আওতাদ, কিলকওয়ালা এজন্য বলা হয়েছে, খুঁটিওয়ালা এজন্য বলা হয়েছে, স্তম্ভওয়ালা এজন্য বলা হয়েছে, এত বড় জালিম ছিল, অত্যাচারী ছিল, জুলুমবাজ ছিল যে সে কিলক বা পেরেক দ্বারা মানুষের উপর নির্যাতন চালাতো। পেরেক দিয়ে আপনার সূর্যের নিচে, রোদের নিচে শোয়া, উত্তপ্ত গরম জমিনের উপর পেরেক দিয়ে শোয়ে রাখতো, তারপর কঠিন থেকে কঠিন নির্যাতন চালাতো। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই কিলকওয়ালা, খুঁটিওয়ালা ফিরআউন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, সে তার দেশে তাগুত হয়েছে। তাগাউ সীমা লঙ্ঘন করেছে, ফিল বিলাদ তার দেশে। তাহলে বোঝা গেল বিভিন্ন দেশে ফিরআউন তার দেশে সীমা লঙ্ঘন করেছে। এই ধরনের নিজ দেশে যুগে যুগে সীমা লঙ্ঘনকারী ফিরআউন স্বৈরশাসক পাওয়া যাবে। ওই ফিরআউন কি করেছিল, তার কাজ কি ছিল, তার নীতি কি ছিল, তার আদর্শ কী ছিল, সেটা আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অনেক ফিরআউন করবে। ফিরআউন কি করেছিল? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ।
সে তার দেশে সীমা লঙ্ঘন করেছিল, ফাসাদ, বিপর্যয়, সন্ত্রাসী কাজ বেশি করেছিল, সীমা লঙ্ঘন, সীমা অতিক্রম করে ফেলেছিল। আজও এই ধরনের ফিরাউন আছে না নাই? ব্রিজ, রাস্তা ঘাট, ব্যাংক, বিমা, শেয়ার বাজার, কোনো কিছু বাকি নাই, সব কিছু দখল করে নিয়েছে, সব কিছু লুট করে নিয়েছে। ফাকসারু ফিহাল ফাসাদ, একটা হচ্ছে ফাসাদ, বিপর্যয় করেছে, আরেকটা হচ্ছে বেশি বিপর্যয় করে ফেলেছে। বিপর্যয়, ত্রাস, বাড়াবাড়িতে সে সীমা লঙ্ঘন করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, তখন আল্লাহ তাআলা শাস্তির চাবুক হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব সবই দেখেন, সময়ের প্রতীক্ষায়। আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রাখেন, যেমন ঘাটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়, সেভাবে আল্লাহ তাআলা ওত পেতে আছেন। জালিম, তাগুত, স্বৈরশাসক মনে করে কেউ আমাকে ধরতে পারবে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন, যখন পতনের সময় আসে তখন পানিতে ডুবে ধ্বংস হতে হয়। ওই ফিরাউনের ধ্বংস হয়েছে, বর্তমান কিছু ফিরাউনের পতন হয়েছে না হয় নাই? হয়েছে কি না? হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল তাগুতের আলোচনা করেছেন, পতন হয়েছে। বোঝা গেল যখন কেউ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তাগাউ ফিল বিলাদ, তার দেশে অনেক বাড়াবাড়ি করে, প্রত্যেক তাগুতের কোনো না কোনো একদিন তার পতন হতেই হবে। বর্তমান ফিরাউন তাগুতের শক্তি বা কতটুকু? 15 বছর, 20 বছর। ওই ফিরাউন তো শত শত বছর ছিল, একদিন অসুস্থ হয় নাই, তাফসিরে এসেছে। এবং আল্লাহ নিজে তার শক্তির কথা বলছেন, দিল আউতাদ, খুঁটিওয়ালা ছিল, কত ফোর্সের সে অধিকারী ছিল, কত বাহিনীর সে অধিকারী ছিল, কিন্তু সব রেখে সমুদ্রে তাকে ধ্বংস হতে হয়েছে। শুধু সেই ফিরাউন না, যুগে যুগে প্রত্যেক ফিরাউনের একদিন না একদিন তার পতন হতে হয়। وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين। আল্লাহ তাআলা বলেন, কত জালিম গোষ্ঠী, তাগুতি শক্তি, স্বৈরশাসকদেরকে আমি আগে ধ্বংস করেছি। এই বাংলাদেশের তাগুত প্রথম নয়, মিশর, লিবিয়ায় কয়েক বছর আগে আপনারা দেখেছেন বিভিন্ন তাগুতদের পতন হয়েছে, বাতিলদের, স্বৈরশাসকদের পতন হয়েছে, এটি প্রথম নয়। ওয়াকাম কাসামনা মিন কারিয়া, আল্লাহ বলেন ইতিহাসে আগে, দেশে ভ্রমণ করো, ইতিহাস পড়ো, দেখো কত জালিমদের এভাবে পতন হয়েছে। কানাত যালিমাতান, তারা জালিম ছিল, অত্যাচারী ছিল, মানুষের হক নষ্ট করেছে, টাকা পয়সা সব খেয়ে ফেলেছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছি। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন, তাদের পতন ঘটিয়ে সে জায়গায় আমি আল্লাহ তাআলা আরেক দলকে নিয়ে এসেছি। এক দল যায়, আরেক দল আসে, এক সম্প্রদায় যায়, আরেক সম্প্রদায় আসে। কোরআন বলছে যাদের পতন হয়, তাগুত বিশাল শক্তির অধিকারী যখন সে ধ্বংস হয়, তখন তার অবস্থা কী হয়? ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন টের পায় আমার পতন হয়ে যাচ্ছে, তখন সে পালাতে থাকে। কি করতে থাকে? ইযা হুম মিনহা ইয়ারকুদুন। প্রত্যেকটা তাগুতের এই অবস্থা, ধ্বংসের সময় সে পালানোর চেষ্টা করে। এজন্য অধিকাংশ জালিমদেরকে পাওয়া গেছে বিমানবন্দরে। কেন বিমানবন্দরে? ঘুমাতে গেছে নাকি? পালাতে গেছে, বা সীমান্তে পাওয়া গেছে। এটা কোরআন বলছে, জালিমরা যখন দেখে পতন হয়ে যাচ্ছে তখন পালানো শুরু করে। ইযা হুম মিনহা ইয়ারকুদুন, আল্লাহ বলছেন লা তারকুদু, পলায়ন করে কোনো লাভ নেই। দেশ থেকে বের হবে, আরেক দেশে যাবে, সেখানে আমি আল্লাহ নেই। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, ফিরে আসো তোমার ঘর বাড়িতে এবং সেই উপকরণ যা নিয়ে তুমি বিলাসিতা করতে, তুসআলুন, এখন তোমার জিজ্ঞাসা, তুমি এখন জিজ্ঞাসিত হবে। আখিরাতে তো জিজ্ঞাসা রয়ে গেল, এই দুনিয়াতেও এখন দুদকের নিকট তোমাকে প্রশ্ন এর সম্মুখীন তোমাকে হতে হবে, রিমান্ডে তোমাকে মুখোমুখি হতে হবে। এই সকল হারাম টাকা পয়সা ইত্যাদি, এই পাহাড় তুমি কিভাবে উপার্জন করেছো। যখন জালিমের পতন হয়, তাগুতের পতন হয়, তখন পালাতে থাকে। টের পায় যে আমাদের দিন শেষ। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তখন বলে আহা আমাদের আফসোস, আমরা আসলে এতদিন অন্যায় করেছি। পতনের পর বুঝে যে এতদিন আসলে আমরা ভুল করেছি।
فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين আল্লাহ তাআলা বলেন এভাবে তারা হায় হায় আফসোস আফসোস করে, কিন্তু এখন আর আফসোস করে কোনো লাভ নেই। এতদিন সুযোগ ছিল মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এর স্টিম রোলার চালিয়েছ। জাআলনাহুম হাসিদান খামিদিন, এখন কর্তৃত ফসলের মতো, নির্বাপিত আগুনের মতো আমি এদেরকে একবারে শেষ করে ফেলব। এতদিন জুলুম অত্যাচার করেছো আর ভেবেছো তুমি দুনিয়াতে এমনিতেই এসেছো, কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ তোমাকে পাঠিয়েছেন না। এই আসমান জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে। শুধু খাও দাও ফুর্তি করো আর মানুষের উপর জুলুম করো, পুরা দেশ লুটপাট করে, এজন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই। তুমি পশু না, তুমি কোনো হিংস্র প্রাণী না, তুমি মানুষ। আশরাফুল মাখলুকাত ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, আসমান জমিন এবং মাঝখানে যা কিছু আছে এই বিশাল আমি আল্লাহ তাআলা মাখলুকাতকে অযথা সৃষ্টি করি না, একটি লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছি, আরেকটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে ক্ষমতায় বসিয়েছি, আমার ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনের বিধান চালু করার জন্য। কিন্তু যখন তুমি তাগুত হয়ে গেছো, সীমা লঙ্ঘন করেছো, এখন তোমার পতনের দিন এসেছে। এতদিন মানুষের উপর জুলুম করেছো, তোমার এই জুলুমের বিষয়ে আল্লাহকে বেখবর মনে করিও না, আল্লাহ সব দেখেছেন। তুমি এতদিন তালিকা বানিয়েছো আর তোমার যে তালিকা করা হচ্ছে সেই খবর তোমার নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ তাআলা বলেন জালিমরা যা করছে তুমি এই বিষয়ে আল্লাহকে বেখবর গাফিল মনে করিও না। অনেকে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, এই তাগুতের বোধহয় আর কখনো পতন হবে না। না, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কত মজলুম আয়না ঘরে এখন হাড্ডি পাওয়া যায়, এখন শুধু তাদের কঙ্কাল পাওয়া যাচ্ছে। তারা যখন মারা গিয়েছে এই জালেমের জন্য দোয়া করেছে নাকি, বদদুয়া করেছে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। মজলুম যখন বদদুয়া করে আল্লাহ তাআলার আরশ কেঁপে যায় এবং আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। জালিম ব্যক্তি রাতে ঘুমায় আর মজলুম ব্যক্তি রাতে ঘুম নাই, পুরো রাত আল্লাহর নিকট এই ফাইলটি আল্লাহর নিকট সে পাঠিয়ে দেয়, হে আল্লাহ সে আমার উপর জুলুম করছে এবং করেছে, তুমি এর বিচার করো। কখনো এই বিচার আল্লাহ তাআলা করেন, অবশ্যই করেন। কখনো এর সময় লেগে যায় 5 বছর, কখনো 10 বছর, কখনো 15 বছর, কখনো 950 বছর। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কিন্তু তারপরেও কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন। যদিও জালিম এই তাগুত যখন ক্ষমতায় থাকে মনে করে আমাদের পতন আর কখনো, এবং ঘোষণা করে আমরা কখনো পলাই না, আমরা কখনো পলায়ন করি না, আমাদের পতন কখনো হবে না। এগুলো সব কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। যুগে যুগে জালিমরা তাগুতি শক্তি সকল কথা বলেছে। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা না আগে আকসামতুম কসম করে করে বলতে মা লাকুম মিন জাওয়াল, আমাদের পতন কখনো হবে না। অন্যান্যরা পালিয়েছে, আমি কখনো পালাবো না, অথচ অন্যান্যরা পালায় না, শুধু তুমিই পালাবে। আওয়ালাম তাকুনু, তোমরা আগে আকসামতুম কসম করে করে বলতে আমাদের শক্তি এত বেশি, দিল আউতাদ ফোর্স এত বেশি, মা যানান্তুম আন ইয়াখরুজু, তোমরা কখনো ভাবোইনি যে তারা আন ইয়াখরুজু নির্বাসনে যাবে। খুরুজ বলা হয় বের হওয়াকে, দেশ থেকে বের হবে, আরেক দেশে পালাবে, নির্বাসনে যাবে, এটা তোমরা কখনো ভাবও নাই। মজলুমরা কোনোদিন চিন্তাও করে নাই যে এই স্বৈর শাসকের কী হবে, পতন হবে। আর তারাও ওয়াদান্নু, তারাও ভেবেছিল আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, বিশাল বিশাল দুর্গ বানিয়েছে, ফোর্স বানিয়েছে, সব জায়গায় নিজের লোক সেট করে রেখেছে, ভেবেছে তারা আমার কাজে আসবে। কিন্তু আতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু, এমন দিক থেকে তার পতন হয়েছে সে কখনো চিন্তাও করে নাই, সে কখনো ভাবেও নাই, কল্পনাও করে নাই। বড় বড় রাজনৈতিক দল হিমশিম খাচ্ছে, তারা আমার পতন ঘটাতে পারে না, আর কে পারবে? রাজনৈতিক বড় বড় দল শক্তিশালী, তারা পারে নাই, কিন্তু ছোট্ট ছোট্ট ছাত্রদের হাতে যে পতন হবে এরা তুমি কোনোদিন চিন্তাও করো না। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো না হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছেন? তার নাম কি ছিল? আব্রাহা। কিন্তু আল্লাহ আব্রাহা বলে না, বলেছেন হাতিওয়ালা। এটা বোঝানোর জন্য যে সেই যুগের অত্যাধুনিক অস্ত্রের অধিকারী ছিল আব্রাহা, সেই যুগে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ছিল হাতি।
আর বর্তমান অত্যাধুনিক অস্ত্র বর্তমানে তাগুতের কাছে ছিল, এজন্য হেলিকপ্টার ওই অত্যাধুনিক অস্ত্রগুলো দিয়ে সে জনগণের উপর বিভিন্ন ধরনের গুলি মারত। আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সব ষড়যন্ত্র চক্রান্ত আমি নস্যাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে আব্রাহার প্রতি আমি পাখি পাঠিয়েছি, আর এখন ঝাঁকে ঝাঁকে আল্লাহ ছাত্রদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখিগুলো এসে কি মারতো? পুরা পাথর মারতো। এখনও ছাত্রদের হাতে একটাই অস্ত্র ছিল, সেটা হচ্ছে পাথর। পাথর ছাড়া আর কিছুই ছিল না। এই এক পাথর দ্বারা ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ তাদেরকে একবারে নাস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস বারবার আমাদের সামনে আসে, যারা আল্লাহর ইবাদত বর্জন করে, তাগুত এবং সীমালঙ্ঘন করে নিজের বিধান প্রতিষ্ঠা করতে যায়, আল্লাহর বিধানকে মুছে দিয়ে, আল্লাহর হুকুমকে মুছে দিয়ে নিজের আধিপত্য যারা কায়েম করতে চায়, তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেন, বারবার এটি আল্লাহ তাআলা আমাদেরকে দেখান। প্রিয় ভাইয়েরা, ইমানের শর্ত হচ্ছে, ইমানের পূর্ব শর্ত হচ্ছে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। এটা খেলতামাশার বিষয় নয়, এটা ঈমান এবং বিশ্বাসের বিষয়। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনার আগে আপনাকে সব তাগুত বর্জন করতে হবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি না, অন্য কারো হুকুম মানি না। আইন কানুন হুকুম বিধান শুধু আল্লাহর মানি, অন্য কোনো তাগুতের মানি না। এটা আপনাকে আগে স্বীকার করতে হবে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর দ্বীনকে দৃঢ়ভাবে তারাই পাকড়াও করেছে যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান এনেছে। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুখবর রয়েছে, জান্নাত রয়েছে, যারা তাগুতকে বর্জন করবে আর শুধু আল্লাহমুখী হবে। ওয়া আনাবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ। তাগুতের মূল কাজ হচ্ছে মানুষকে ঈমানের পথ থেকে কুফরের দিকে নিয়ে যাওয়া। এই বিগত বছরগুলোতে তাগুতের এটাই কাজ ছিল, কিভাবে আল্লাহর হুকুম বন্ধ করা যায় আর আল্লাহ ছাড়া শয়তানের বিধান কিভাবে চালু করা যায়, এটাই তাদের মিশন ছিল এবং যুগে যুগে এটাই তাগুতের মিশন। ইসলামী অর্থনীতি বন্ধ করো, শুধু অর্থনীতি চালু করো। তাওহীদ বন্ধ করো, শিরিক চালু করো। সুন্নত বন্ধ করো, বিদআত চালু করো। এটাই হচ্ছে যুগে যুগে তাগুতের কাজ। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। তার তাগুতের কাজ হচ্ছে, সীমালঙ্ঘনকারী শক্তির কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে গায়রুল্লাহর দিকে নিয়ে যাওয়া, যাতে করে আমি আল্লাহর হুকুম না মানি, অন্যের হুকুম মানি। ওটাই হচ্ছে তাগুতের মূল কাজ। এবং এই মিশন প্রধানত এই মিশন হচ্ছে শয়তানের। কার? শয়তান এই দুনিয়াতে এসেছে আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গায়রুল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন শয়তানের কথা মানা যাবে না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই পৃথিবীতে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। সব সময় আমাদেরকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যান্যদের পূজা করতে বলে। আর শয়তানের পর অন্যান্য তাগুত যেমন আল্লাহর বিধান পরিহারকারী অত্যাচারী শাসক। যুগে যুগে এই ধরনের কিছু শাসক থাকে, কিছু শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তারা বিচারের নামে অবিচার করে। যারা আল্লাহর কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, যারা কোরআনের কথা বলে তাদেরকে যাবজ্জীবন দেয়। এই সকল আইন করে বিচার করে করে উদ্দেশ্য হচ্ছে কি? ইসলামকে বন্ধ করা, কোরআন বন্ধ করা, ইসলামের আলো নিভিয়ে দেয়। এটি হচ্ছে তাদের মূল কাজ। এবং যে দল ইসলামের কথা বলে ওই দলকে নিষেধ করতে যায়, আর নিজেরা যে নিষেধ হচ্ছে সে খবর নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই ধরনের তাগুত আছে,
যারা বিচার ব্যবস্থার মাধ্যমে, শাসন ব্যবস্থার মাধ্যমে এগুলো কাজে লাগিয়ে আল্লাহর হুকুম বন্ধ করে, এরা হচ্ছে তাগুত, সীমালঙ্ঘন করছে। আল্লাহ বলেন আমার হুকুম চালু করো, তারা ওই শাসন এবং বিচারের নামে আল্লাহর হুকুম বন্ধ করতে চায়, আবার উমরা হজও করতে যায়, নিজেদেরকে ঈমানদার দাবি করে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন তুমি কি এদেরকে দেখো না? হাস্যকর অবস্থা। ইয়াজউমুন দাবি করে তারা নাকি ঈমান এনেছে, হে নবী তোমার উপর যা নাজিল হয়েছে, আগে যা নাজিল হয়েছে কোরআন, তাওরাত, ইনজিলের উপর নাকি তারা ঈমান এনেছে, উমরা করে, হজ করে, মাঝে মধ্যে জুমার নামাজে আসে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, বিচার চাওয়ার সময় তারা কোরআনের বিচার চায় না, তারা মানব রচিত বিভিন্ন মতবাদ, মতাদর্শের নিকট তারা বিচার চায়। আমাদের দেশে যত বিচার হচ্ছে 95% হচ্ছে ব্রিটিশ ল। ব্রিটিশরা যখন আমাদের দেশ থেকে চলে গেছে, তারা সশরীরে গেছে, কিন্তু আইনগুলো নেয় নাই। আমরা চাই ওই ব্রিটিশ লগুলো বাদ দিয়ে এখানে আল্লাহর ল, আল্লাহর আইন, আল্লাহর কানুনটা কী করতে হবে? চালু করতে হবে। আল্লাহর বিধানকে বাদ দিয়ে ব্রিটিশদের, ইংলিশদের ল দ্বারা যারা এর উপর সন্তুষ্ট বা এতে খুশি এবং চায় এগুলো চালু হোক, এগুলো সব হচ্ছে তাগুত। এগুলো সব হচ্ছে কি? আল্লাহ সম্মত ও সন্তুষ্ট নন এমন বিধান যারা রচনা করে, এমন বিধান যারা রচনা করে এবং এগুলোর যারা সাপোর্ট করে, এরা সবাই হচ্ছে তাগুত। এবং এটা হচ্ছে শিরিক। কারণ আমার ঈমান হচ্ছে শুধু আল্লাহর হুকুম মানতে হবে এবং সে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম চালু করতে চাচ্ছে। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ বলেন তাদের কি কোনো শরীক আছে? ওই শরীকরা আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন নতুন বিধান তাদেরকে শেখায়। এমনকি এরাও তাগুত। যখন নেতা বলে আল্লাহর বিধান মুছে দিয়ে মানব রচিত বিধান চালু করো, নেতা তার কর্মীদেরকে বলে এবং কর্মীরা ওই সকল দলের পক্ষে যখন স্লোগান দেয়, কর্মসূচি পালন করে, নেতা যেমন তাগুত, কর্মীরাও তেমন তাগুত। তারাও তাদের সীমা লঙ্ঘন করছে। কারণ আমার আপনার কাজ হচ্ছে আমরা কোরআনের কর্মী হব, কোরআনের কাজ করব, কোরআনের বিধান চালু করার জন্য আমরা কাজ করব, মেহনত করব। আর যখন বান্দা তার আল্লাহর দেয়া এই শক্তি, মেধা, টাকা, পয়সা, যৌবন এগুলো আল্লাহর বিধানকে মুছে দেওয়ার জন্য কাজ করবে, সেও তার সীমা কী করলো? লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, সেও তাগুত হয়ে গেল। অথচ আল্লাহ বলছেন এই সকল নেতা নেত্রীর আনুগত্য করিও না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সীমা লঙ্ঘনকারী তাগুত আর মুসরিফিন, তাদের আনুগত্য করিও না, যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, কোনো ভালো কাজ করে না। তোমাকে বলছে ঘর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, অফিস দখল করো, তাদের বইগুলো নিষেধ করো, আর তুমিও তার কথা বাস্তবায়ন করার জন্য, তার নির্দেশ কার্যকর করার জন্য তুমিও সংগ্রাম করছো। সে যেমন তাগুত, তুমিও তেমন তাগুত। অতএব মানব রচিত সকল আইন ও কানুন যেমন তাগুত, তেমনইভাবে যারা এগুলোকে তৈরি করেছে, এই সকল আইন যারা বানিয়েছে, রচনা করেছে, যারা এই সকল মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, সেই সব বিচারক এবং যারা মানব রচিত আইনের বিচার ফয়সালাকে বাস্তবায়ন করে, সেই সকল বাহিনী, কর্মী, দল, সংগঠন এবং যারা এই মানব রচিত সংবিধান পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত, তারা সবাই কি? তাগুত। এই সকল তাগুতের কারণে ইসলামী শক্তি তারা বিজয় হতে পারছে না, ইসলামী শক্তি তারা কোরআন প্রতিষ্ঠা করতে পারছে না। এই সকল নামধারী যারা নিজেদের মুসলমান দাবি করে, তারা হচ্ছে এই পথের কাঁটা। তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আবার নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে। কোরআন বলছে এরা সংগ্রাম করছে তাগুতের পক্ষে। এবং আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি। কোরআন এদেরকে তাগুত বলেছে, এরা হচ্ছে তাগুত কারণ তারা এই দলের মাধ্যমে, তাদের কর্মী বাহিনীর মাধ্যমে, নেতাদের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে তার আল্লাহর পথে কাটা সৃষ্টি করেছে। এই সকল তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিরুদ্ধে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা তাগুত, যারা কুফরি করেছে, তারা লড়াই করে তাগুতের পক্ষে। আল্লাহর বিধান মুছে দিয়ে গায়রুল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তারা কি করে? আমি জান দিয়ে দিব, মাল দিয়ে দিব। আপনি জান, ধন, সম্পদ এগুলো আল্লাহর দেয়া, এগুলো আপনি দিচ্ছেন কোন দলের পক্ষে, কোন সংগঠনের পক্ষে? মুসলমান হিসাবে এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নাজিলকৃত বিধানের পরিবর্তে যে সকল আইনের বই রচনা করা হয়েছে, সেই বইগুলো এবং যারা এই বইগুলো রচনা করেছে, এরা সবাই তাগুত। যেরকম আমাদের কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এই কোরআনকে মুছে দিয়ে, বাদ দিয়ে, পরিহার করে
অন্যান্য বই, অন্যান্য বিধানের বইগুলো প্রতিষ্ঠা হোক, ওই বইগুলো যারা লিখেছে এবং যারা এর পক্ষে সংগ্রাম করছে এরা সবাই কি তাগুত। কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিই নাই, আরেক কিতাব থেকে কোনো কিছু সংযোজন করার কোনো কি নেই, প্রয়োজন না। আমার কোরআনটাই সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, আমি কোরআনকে বাদ দিয়ে আরেক কিতাবের নিকট যাব কেন? অথচ সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন বিচারের জন্য, শুধু তিলাওয়াতের জন্য নয়। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে এই কোরআনের আলোকে আমরা কি করি? বিচার করি। এখন আমরা কি করি? কোরআনের নামাজের আয়াত মানি, কোরআনের মধ্যে রোজার আয়াত মানি, কিন্তু কোরআনের মধ্যে আমরা বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এই সকল আয়াত আমরা মানতে চাই না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন কিছু মানো আর কিছু বাদ দাও। এইরকম করলে ঈমানদার হওয়া যাবে না। যারা এই সকল আলোচনা শোনার পর, কোরআনের এই সকল আয়াত শোনার পর এরপরেও তাগুতের পক্ষে থাকে বা তাগুতি ভূমিকা পালন করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন একটু জমিনে ভ্রমণ করে করে দেখো তোমার আগে অন্যান্য তাগুতদের কি পরিণতি হয়েছে। ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই দাওয়াত দেওয়ার পরপরই, আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো, এটা বলার পরপরই আল্লাহ তাআলা বলছেন জমিনে একটু ভ্রমণ করে করে দেখো। কারণ নিশ্চয়তা লাভ করার জন্য অভিজ্ঞতার চাইতে আর কোনো বড় নির্ভরযোগ্য মানদণ্ড নেই। এখন তুমি নিজেই দেখে নাও মানব ইতিহাসের একের পর এক অভিজ্ঞতা কি প্রমাণ করছে। আল্লাহর আযাব কার উপর এসেছে? ফিরআউনের উপর না মূসা আলাইহিস সালামের উপর? ফিরআউনের দলের উপর না মূসা আলাইহিস সালামের উম্মতের উপর? যুগে যুগে তুমি দেখবে জমিনে ভ্রমণ করে করে তুমি আজ যেমন আল্লাহর হুকুম মুছে দেওয়ার চেষ্টা করছো, আজ যেমন তোমার পতন হয়েছে, এই তোমার আগে ফিরআউনের হয়েছে, হামানের হয়েছে, কারুনের হয়েছে, আদের হয়েছে, সামুদের হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালামের হয় নাই। তাকে আল্লাহ তাআলা নৌকায় বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আজও এত বছর পর্যন্ত যারা নিপীড়িত নির্যাতিত ছিল তাদের অফিসগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তুমি কিচ্ছু করতে পারো নাই, বরং তাদের সংখ্যা বেড়েছে, তাদের সংগঠন আরও শক্তিশালী হয়েছে, তাদের আওয়াজ এখন গোটা জাতি শোনার জন্য মিডিয়াগুলো তাদের পিছনে প্রতিযোগিতা করছে, সুবহানাল্লাহ। আর তুমি এখন আত্মগোপনে। এভাবে পতন তোমার আগেও যেমন হয়েছে আজ তোমারও হয়েছে। ফাসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করে করে দেখো। নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআ, হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা বেঁচে গেল। আর এতদিন যারা হুদ আলাইহিস সালামের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন চালিয়েছিল তারা ফেঁসে গেল, তারা ডুবে গেল, তারা মারা গেল। এভাবে যুগে যুগে জালিমদের পতন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল ওয়া মা লাহুম মিন নাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অনেক দাওয়াত দিতেন এবং তিনি খুব বেশি আশাবাদী ছিলেন, আগ্রহী ছিলেন তাদের জন্য হেদায়েতটা হয়ে যায়, সুবহানাল্লাহ। তিনি চাইতেন না কোনো জুলুমের কারণে কারো পতন হোক। তিনি এত রাহমাতুল লিল আলামিন ছিলেন, তিনি চাইতেন না কেউ ধ্বংস হোক, কেউ আযাব প্রাপ্ত হোক। আল্লাহ তাআলা তার নবীর এই কষ্টটা দেখে বললেন, হে হাবিব, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেয়া। কিন্তু কিছু লোকের ভাগ্যে ধ্বংস আছে, কারণ কিছু লোক তারা একবারেই তেড়া, এত বাঁকা, যত বোঝার কোনো লাভ। ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল, যার ভাগ্যে গুমরাহি সে কখনো হিদায়াত পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহরিস, এত হারিস ছিলেন, এত আগ্রহী ছিলেন, মানুষের হিদায়াতের এত আকাঙ্ক্ষা তার ছিল যে তিনি নিজেকে একবারে কেমন জানি ধ্বংস করে ফেলছেন। খাবার নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, সুবহানাল্লাহ। কেমন তিনি উম্মতের জন্য তিনি দরদি ছিলেন। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনি যেভাবে দাওয়াত দিচ্ছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, মনে হচ্ছে আপনি নিজেকে একবারে শেষ করে ফেলবেন। আপনি দাওয়াত দেন, কিন্তু একটু নিজের দিকেও খেয়াল করতে হবে। আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বোঝাতে বোঝাতে আমরা মানুষদেরকে দাওয়াত দিই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দাওয়াত দিতেন, আল্লাহ তাআলা তাকে বলছেন, হাবিব একটু নিজের দিকেও কী করেন, একটু তাকাতে হবে। মনে হচ্ছে আপনি তো নিজেকে একবারে ধ্বংস করে ফেলবেন। আপনি দাওয়াত দেন, কিন্তু কিছু তাগুত সমাজে থাকবেই, কিছু বাতিল, কিছু মিথ্যাবাদী, কিছু সীমালঙ্ঘনকারী সমাজে থাকবে। ওমা লাহুম মিন নাসিরিন, এদের ভাগ্যে যেমন হেদায়েত নেই, এদের শাস্তি যখন আসবে এদের কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমি আপনার যেটা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য এবং একটা জিনিস বর্জন করার জন্য। সেটা কি? তাগুত। সেটা কি?
তাগুত। তাগুত জিনিসটা এখন বোঝা গেছে, জিনিসটা কি? তাগুত হচ্ছে সীমালঙ্ঘনকারী, সব ধরনের সীমালঙ্ঘনকারী। যারা বলে আল্লাহর হুকুম বাদ দাও, আমার হুকুম মানো, সে তার সীমায় আছে না সীমালঙ্ঘন করেছে? সীমালঙ্ঘন করেছে। এই ধরনের সব সীমালঙ্ঘনকারী, সে সরকার হোক, দল হোক, সংগঠন হোক, ব্যক্তি হোক, সমাজ ব্যবস্থা হোক, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যারা নিজেদের হুকুম চালু করতে চায়, এরা সবাই হচ্ছে তাগুত। নিজেদের পূজা, নিজেদের ইবাদত করতে যারা বলে, এরা সবাই হচ্ছে তাগুত। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। যারা এই দাওয়াত গ্রহণ করেছে তারা কামিয়াব হয়েছে। যদিও বাহ্যিকভাবে দেখা গেছে তারা নিপীড়িত, নির্যাতিত, কিন্তু শুভ পরিণতি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, দিন শেষে তারাই বিজয় হয়েছে। আর তাগুতি শক্তি যতই তার প্রতাপ ছিল, প্রভাব ছিল, শক্তি ছিল, ফোর্সগুলো তার পক্ষে ছিল, কিন্তু একদিন তার পতন হয়েছে। যেরকম বাংলাদেশ আজ আমরা সবাই সাক্ষী, এই জালিমের কী হয়েছে? পতন হয়েছে। সেই জালিম ফিরআউনের পতন যেদিন হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তার জন্য কান্না করে নাই। বর্তমান ফিরআউনের যখন পতন হয়, একটা মানুষ কমেন্টে ইন্না লিল্লাহ বলল না, আজও কেউ তার জন্য কান্না করে না। সবাই কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। এবং সেই ফিরআউনের যেমন কারুন ছিল, প্রত্যেকটা ফিরআউনের এক একটা কারুন থাকে। বর্তমান ফিরআউনের একটা কারুন ছিল, এটা আল্লাহর কিছু স্থায়ী সুন্নত। প্রতিটা ফিরআউনের এক একটা কি থাকে? কারণ থাকে। টাকা পয়সা দিয়ে তারা আল্লাহর আওয়াজকে বন্ধ করতে চায়। ওই ফিরআউন, তার টাকা পয়সা এত বেশি ছিল, যুবকেরা তার চাবিগুলো উঠাতে হিমশিম খেত, লাতানু বিল উসবতি উলিল কুওয়া। আর এই কারুনের টাকা পয়সা এত বেশি, শক্তিশালী বিজ্ঞ অ্যাকাউন্টিং যারা আছে, তারা তার হিসাব করতে পারতেছে না। এইসব টাকা পয়সা সে খরচ করত ইসলামী আন্দোলনের আওয়াজকে বন্ধ করার জন্য। কিন্তু ফিরআউনের পতন হয়েছে। এবং এই সেই ফিরআউনের যেমন হামান ছিল, এই ফিরআউনের কি ছিল? হামান মানে কি? মন্ত্রী পরিষদ, তারও অনেক মন্ত্রী পরিষদ ছিল। আর কারণ হচ্ছে ব্যাংক, বিমা, শেয়ার বাজার ইত্যাদি, অর্থ টাকা পয়সা দিয়ে। বর্তমান ফিরআউন যেমন পালিয়েছে, তার হামান, তার কারণ সবাই পালিয়েছে। এবং আল্লাহর দ্বীনকে এখন আল্লাহ তাআলা বাংলাদেশে বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই একবার চূড়ান্ত বিজয় যেন হয়। এখন আংশিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় যেন হয়। এটা তো আপনারা চান নাকি? চূড়ান্ত বিজয়ের জন্য এই প্রবাস থেকে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদেরকে আল্লাহর নিকট চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগে যেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা যেন আমাদের চক্ষুটাকে শীতল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আজও মুজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমারই বোন। তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ।